কিসের একটা শব্দ হলো? এত রাতে কিসের আওয়াজ? উঠে দেখি তো। কি? কে তুই? এত রাতে আমার বাড়ি কি করছিস? তোর মুখে কাপড় বাঁধা কেন? কি চাই? তুই কি বুঝতে পারছিস না? তোর ঘরে যা যা সোনা গয়না টাকা পয়সা আছে ভালো ভালো দিয়ে দে, নাহলে কিন্তু এখানে খালাস করে দেবো। কে তুই? কে তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি ওসব ফাঁকা আওয়াজে ভয় পাই না। আমার হাতে এই লাঠিটা দেখেছিস তো? এই লাঠির এক খায় না, তোর মাথা ফাটিয়ে দেবো। তোর সব সাহস না ফুরফুর করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমার বাড়িতে কিছু নেই, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, এত বড় বাড়িতে কিছু নেই? নাটক হচ্ছে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি আমার কাছে কিছু নেই, ছেড়ে দে রে। সারা জীবন লোক ঠকিয়ে তো অনেক কামিয়েছিস, সেগুলো কোথায় রেখেছিস? সত্যি করে বল, নইলে কিন্তু। ওরে বাড়িস না রে। অনেকক্ষণ থেকে ভালোভাবে জিজ্ঞাসা করছি কোথায় আছে সবকিছু বল। বলবি না যখন বোঝাবার কেমন লাগে। মরে গেলাম, বাঁচাও, কে আছো? বাঁচাও, আর পাচ্ছি না, মারিস না। এই বুড়োটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। যাই, এবার থেকে টাকা পয়সা নিয়ে পালাই এখান থেকে বাবা। এ কি এত সকালে বৃষ্টির মধ্যে? হরিপদ বাবু, আপনি বাড়ির উঠানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর বলবো মদন, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে। আমার সব শেষ হয়ে গেল, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এভাবে কাঁদবেন না হরিপদ বাবু, কি হয়েছে বলুন, যদি কোনো সাহায্য করতে পারি। কালকে রাতে চোর এসে আমার যা কিছু ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে, একটা কানা করিও রাখিনি রে। কি বলছেন হরিপদ বাবু? আমাদের গ্রামে চুরি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এমন উপদ্রব আবার কবে থেকে শুরু হলো? সে আর আমি কি করে জানবো রে। কালকে রাতে একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। দরজার কাছে আসতেই দেখি একজন মুখে কাপড় বাঁধা লোক। তারপর তারপর কি হলো হরিপদ বাবু? তারপর আর কি হবে, আমার কাছে টাকা পয়সা যা আছে দিতে বলে। আমি দিতে না চাওয়ায় আমাকে মেরে অজ্ঞান করে দেয়, আর আমার যা কিছু ছিল সব কিছু নিয়ে পালিয়ে যায়। কিন্তু এটা তো ভাববার বিষয়, আমাদের গ্রামে আগে এসব চুরি ডাকাতি ছিল না, আর হলো তো হলো, তাও আবার আপনার বাড়িতে। তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি, নাটক করছি? আরে না না, আমি সেটা বলতে চাইনি হরিপদ বাবু। তারপর কি হলো? তারপর আমি কিছু করবার আগেই লাঠি দিয়ে মারতে শুরু করে। গায়ে হাত পায়ে এখনো প্রচন্ড ব্যথা, হাত পা নাড়াতে পারছি না। কি যে হচ্ছে গ্রামে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এর একটা বিহিত করতেই হবে। কি হয়েছে মা? এই বৃষ্টি বাদলার দিনে তুমি এরকম মনমরা হয়ে বসে আছো কেন? কি আর করবো রে রাতুল, আমাদের এই গরিবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, তার ভেতরে আবার আরেকটা বিপদ এসে পড়েছে রে বাবা। কেন গো, কি হয়েছে আবার? এমনিতে আমাদের অভাবের সংসার, আর তার ভিতরে আজ খবর পেলাম নাকি পরেশ আমাদের বাড়িতে ঘুরতে আসবে। এই বৃষ্টি বাদলার দিনে কিভাবে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ও, এই ব্যাপার? তুমি এ নিয়ে এত চিন্তা করছো কেন? আসুক না পরেশ দাদা, ঘুরে যাক। এ কি বলছিস রাতুল? চিন্তা করব না? চিন্তা না করে কি উপায় আছে? এই সময় একটা অতিথি আমাদের বাড়ি এলে তাকে সেবা যত্ন করব কিভাবে? আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাই না। ওসব নিয়ে চিন্তা করো না মা, দেখো সব ঠিক জোগাড় হয়ে যাবে, আমি তো আছি নাকি। ওই একটা অতিথি বাড়িতে আসলে কত খরচা তুই জানিস? এত টাকা জোগাড় করবি কোথা থেকে শুনি? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সময় হলে সবকিছু ঠিক জোগাড় হয়ে যাবে, দেখে নিও। পরেশ কতদিন পরে আমাদের বাড়িতে আসছে, যদি একটু সেবা যত্ন না করতে পারি তাহলে কি হবে, এই ভেবেই তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বললাম তো তোমাকে এত চিন্তা করতে হবে না, আসুক না পরেশ দাদা, সব কিছু জোগাড় করে রাখবো আমি। উফ। কই গো গিন্নি, ঘরে আছো?
এই নাও মাছটা ধরো তো। হ্যাঁ দাও। তাই ভর দুপুরবেলা মাছ নিয়ে এসেছো? রান্না করব কখন আর খাবোই বা কখন? ওসব ছাড়ো। জানো শতাব্দী, আজকে কি হয়েছে? কেন গো, আবার কি হয়েছে? আমি তো কিছুই জানি না। কালকে রাতে হরিপদ বাবুর বাড়িতে চুরি হয়েছে। ওনার নাকি যা কিছু ছিল সব টাকা পয়সা চোর চুরি করে নিয়ে গেছে। বলো কি গো, তাই নাকি? কিভাবে হলো এসব? হরিপদ বাবু রাতে ঘুমিয়েছিল, কোনো একজন মুখে কাপড় বেঁধে এসে হরিপদ বাবুকে মেরে সবকিছু নিয়ে পালিয়েছে। কে বা কারা চুরি করেছে কিছু জানতে পেরেছো? কে চুরি করেছে তা এখনো জানা যায়নি, তবে পুরো ঘর উল্টো পাল্টা তছনছ করে দিয়েছে। হরিপদবাবু বলছিল অনেক টাকা পয়সা ছিল বাড়িতে, সব চুরি করে নিয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এ কি শতাব্দী, তুমি এমন করে বলছো কেন? একটা মানুষের সবকিছু চুরি হয়ে গেছে, তুমি এভাবে বলছো? তা কি বলবো শুনি? বুড়োটা সারা জীবন সবার টাকা মেরে জমিয়ে রেখেছে, কাউকে একটা পয়সাও দিত না। তাই ঠিক হয়েছে চুরি হয়ে গেছে। এমন কিপটে মানুষের সাথে এমনই হওয়া উচিত। হ্যাঁ, তা ঠিক বলেছ। মানুষটা খুবই কিপটে ছিল, কিন্তু তার এতদিনের অর্জিত টাকা সব চুরি হয়ে গেল, এটা আমি মানতে পারছি না। তোমার এত কি? তোমার বাড়িতে তো চুরি হয়নি। যা হয়েছে ঠিক হয়েছে। ওই বুড়োকে আমার একদম সহ্য হয় না। আরে পারমিতা, কেমন আছিস? অনেকদিন দেখা হয় না, ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি, তাই সকাল সকাল চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছিস। অনেকদিন আসিস না। আয় আয়, ভেতরে আয় পরেশ। কেমন আছো পরেশ দাদা? শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, আমি ভালো আছি। তা তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমিও ভালো আছি। ওই মোটামুটি চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা পরেশ, তা তুই আগের মতন এখনো কি বদমাইশি করে বেড়াস, নাকি একটু বদলেছিস নিজেকে? কি যে বলিস না পারমিতা, আগে বদমাইশ ছিলাম মানছি, চারিদিকে বদমাইশি করে বেড়াতাম, কিন্তু এখন আমি একদম ভালো হয়ে গেছি, কারোর সাথে কোনো বদমাইশি করি না। ও আচ্ছা, বুঝলাম। ও পরেশ দাদা, চলো নদী থেকে দুজনে মিলে মাছ ধরে আনি। এই না রে রাতুল, তুই যা, রাস্তায় অনেক ধকল গেছে, এখন আর ভালো লাগছে না। রাতুল, তুই যেখানে যাবি যা, পরেশকে নিতে হবে না। ও এমনিতেই একটু অলস গোছের মানুষ, ওকে একটু বিশ্রাম নিতে দে। এবার কি করবে মা, কিছু ভাবলে? কিভাবে আপ্যায়ন করবে পরেশ দাদাকে? না রে, চিন্তা করছি না। ভাবছি কি করে আপ্যায়ন করব অতিথিকে। চিন্তা করো না মা, আমি দেখছি কি করা যায়। হরিপদবাবু বাড়িতে আছেন? মদন এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। তা হরিপদবাবু, শরীর কেমন আছে এখন আপনার? শরীরটা ওই আগের থেকে ভালো আছে, কিন্তু এখনো ব্যথা আছে। তা কে চুরি করেছে, কোনো খোঁজ পেলেন? না রে মদন, এখনো এমন কাউকে খুঁজে পাইনি। তোর কি মনে হয়, পেলে কি এত সহজে আমি ছেড়ে দেব? না না হরিপদবাবু, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে এসেছিস? আমার খারাপ অবস্থার মজা নিতে? না না হরিপদবাবু, আমি আসলে বলতে এসেছিলাম যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আমার মাথায় আগুন জ্বলছে, একবার খুঁজে পাই ওই চোর বেটাকে, একবার মেরে হাত পা ভেঙে দেব। আমার বাড়ি থেকে চুরি করা, আমার গায়ে হাত তোলা। সত্যি এমন ভাবে তো চলতে পারে না, চোরটাকে ধরতে হবেই। চোরকে তো আমি ধরেই ছাড়বো। আমি লোক লাগাবো চোর ধরবার জন্য। আমার বাড়ি থেকে চুরি করা এত বড় সাহস? হ্যাঁ হরিপদবাবু, আপনি চোর ধরুন, আমরা আপনার সাথে আছি। এই জানিস তো পারমিতা, আজকে একটা জিনিস খেতে খুব ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে তোর শুনি? আজকে এই বৃষ্টির সন্ধ্যাতে যদি পটল চিংড়ি পাওয়া যেত, তাহলে একদম জমে যেত। খুব খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল পটল চিংড়ি।
ঠিক বলেছিস, এমন আবহাওয়াতে পটল চিংড়ি হলে তো বেশ হয়, কিন্তু এমন দুর্যোগের সময় পটল চিংড়ি পাবো কোথা থেকে? কতদিন পর তোদের বাড়িতে এলাম, একটা জিনিস খেতে চাইলাম, সেটাও খাওয়াতে পারবি না। কি আর বলবো তোদের। তুমি চিন্তা করো না মা, আমি কিছুক্ষণের মধ্যে বাজার থেকে সবকিছু নিয়ে আসছি। এই বৃষ্টির মধ্যে তুই এত কিছু আনবি কিভাবে? ওসব ঠিক জোগাড় হয়ে যাবে, চিন্তা করো না। যাও যাও, রান্নার জোগাড় যন্ত্র করো। কিন্তু রাতুল, তুই পটল চিংড়ি যে আনবি, এত টাকা পাবি কোথায়? ওসবের তো অনেক দাম। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পটল চিংড়ি এনে দেব। আমি কিছু বুঝতে পারছি না, তুই এত টাকা কোথায় পাবি? বলছি তো, আমার উপর একটু ভরসা করো, আমি যেভাবেই হোক পটল আর চিংড়ি এনে দেব। বাহ, তাহলে তো হয়েই গেল। আজকে রাতটা তাহলে একদম জমে যাবে। পটল চিংড়ি আর ধোঁয়া ওঠা গরম ভাত, আহা কি যে স্বাদ, বলে বোঝানো যায় না।